আমার বাবা মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। জ্ঞান হবার পর বাবা মাকে একে অপরের সাথে কোনোদিন কথা বলতে শুনিনি। একই বাসায় একই রুমে থাকে। বাবা মা কথা বলে শুধু হাতের ইশারায়। আমি বাবাকে প্রায় প্রশ্ন করতাম, বাবা তুমি মায়ের সাথে কথা বলো না কেন? বাবা আমার প্রশ্নের উত্তর কখনোই দিতেন না, শুধু বলতেন একদিন একদিন সবই বুঝবা। সেই একদিন আমার জীবনে এখনো আসেনি। মাকেও একই প্রশ্ন করতাম, বাবার মতো মাও এড়িয়ে যেত আমার প্রশ্নের। আমার বয়স দিন দিন বাড়ছে, কিন্তু বাবা মায়ের সেদিকে কোনো লক্ষ্য নেই। বাবাকে বললাম বিয়ে করতে চাই, কি বাবা তখন আমাকে কিছু বলল না। মায়ের কাছে গিয়ে আমি তখন বললাম, মা আমি বিয়ে করতে চাই। মাও তখন কিছু বলল না। মন খারাপ করে শুয়ে আছি আমি। কিছুক্ষণ পর বাবা রুমে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একটা গল্প শুনবি? আমি তখন বললাম, কিসের গল্প? বাবা তখন বলল, তোর মায়ের সাথে কথা না বলার গল্প। আমি তখন লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আগ্রহ নিয়ে বাবাকে গল্প শুরু করতে বললাম। বাবা তখন গল্প শুরু করলো। বাবা বলল, আমাদের বিয়ের কয়েক মাস পর দুপুরে শুয়ে শুয়ে ইমরান হাশমির আর ঐশ্বরিয়া রায়ের মুভি দেখতেছিলাম। খুবই রোমান্টিক মুভি। হঠাৎ তোর মা এসে বলল, মুভি দেখে অত কিছু শিখতে পারো, কিভাবে বউকে ভালোবাসতে হয়। আমার তখন মুডটা খারাপ হয়ে গেল। মুভি দেখায় বাধা পড়লে আমার মুড খারাপ হয়। বিয়ের পর থেকে শান্তিমতো একটা মুভিও দেখতে পারছিলাম না তোর মায়ের যন্ত্রণায়। তোর মা আবারও বলল, ইমরান হাশমিরকে দেখো, কি রোমান্টিক পোলা, বউকে কত কেয়ার করে, কি কত যত্ন করে, কত ভালোবাসে। আমি তখন কোনো কথা বললাম না। মনোযোগ দিয়ে চুপচাপ মুভি দেখায় মন দিলাম। মুভিটা বেশ ভালো লাগতেছে। ইমরান হাশমিরের রোমান্টিক মুভি আমার সবসময় ভালো লাগে। ফিবর মা আবারও বলে উঠল, বউকে কিভাবে ভালোবাসতে হয় এবার বুঝতে পারছো? নিজেকে আমি আর তখন ধরে রাখতে পারলাম না। মেজাজটা খারাপ হয়ে গেল। রেগে গিয়ে তখন বললাম, ইমরান হাশমির এইটুকু ভালোবাসা আর কেয়ারের জন্য কত পারিশ্রমিক পায় তুমি কি তা জানো? এটা শুনে তোর মা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। মুখে যা আসছে তাই বলছে। মুহূর্তে কঠিন ঝগড়ায় পরিণত হলো। আমি তোর মাকে থামাতে পারছি না। বাধ্য হয়ে এক পর্যায়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে একটু দূরে একটা পার্কে বসে আছি। কিছুক্ষণ পর পাশের বাসার এক লোক ফোন করে বলল, তোর মা নাকি বিষ খাইছে। আমি তখন দ্রুত বাসায় গেলাম। তোর মা অজ্ঞান হয়ে আছে। তোর মাকে হাসপাতালে নিয়ে গেলাম। জরুরি বিভাগে ভর্তি করা হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আর বিপদের কিছু নাই, পেটের সব বিষ বের করা হয়েছে, চাইলে এখনই দেখা করতে পারবো। আমি ভেতরে যাওয়ার সাথে সাথে তোর মা আবার ঝগড়া করা শুরু করে দিল আর বলল, আমার মোরা মুখ দেখার খুব শখ, তাই তুমি হাসপাতালের সামনেই দাঁড়িয়ে রয়েছিলা, ফোন পাওয়া মাত্রই দৌড়ে এসেছো আমার মোরা মুখ দেখার জন্য। আমি তখন কোনো রকমে তোর মাকে শান্ত করে বললাম, তুমি শুধু আমাকে কেয়ার করতে শেখাও। আমি তোমাকে কতবার বলছি, কিছু কেনার আগে ভালোভাবে দেখে কিনবে। বেজাল জিনিসের ওপর বিশ্বাস রাখা ঠিক না। এখন বিচ্ছ গেল, 20 টাকাগুলোও জ্বলে গেল। তোর মা তখন হাসপাতালের মধ্যেই ঝগড়া করতে শুরু করলো। আমাদের ঝগড়া দেখে পাশের রুম থেকে ডাক্তার দৌড়ে আসে। ডাক্তার আমাদের মাঝে এসব ঝগড়া থামাতে চেষ্টা করলো, কিন্তু তোর মা ঝগড়াই করবে। ডাক্তার তখন বলল, আপনারা একে অন্যের